পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নবুয়তি দেন নাই, বাদশাহীও দিয়েছেন। বর্তমান সিরিয়া লেবানন মিলে শাম দেশ ছিল। আইয়ুব পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাম দেশের বাদশাহী দিয়েছিলেন। এত ধন সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব পয়গম্বরকে দিয়েছিলেন। এত সম্পদ পাওয়ার পর আইয়ুব পয়গম্বর আল্লাহকে বিন্দু পরিমাণ ভুলে নাই। 24 ঘন্টা মাওলা পাকের ইবাদত বندگی করত, জিকির করত, তাসবিহ তাহলিল আদায় করত, রোজা রাখত, নামাজ পড়ত। শয়তান হিংসা করত। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আসমানের মধ্যে আইয়ুব পয়গম্বরকে নিয়ে গর্ব করত। আইয়ুব পয়গম্বরের প্রশংসা করত। আমাদের দেশের মধ্যে দেখবেন যার সম্পদ বেশি ইবাদত বندگی কমে যায়। সম্পদের হিসাব করতে করতে নামাজ পড়বার সময় থাকে না। সম্পদের হিসাব করতে করতে নামাজের সময় চলে যায়। এই জন্য সম্পদ যত বেশি হবে তত বেশি চিন্তা বাড়বে, তত বেশি টেনশন বাড়বে, তত বেশি চিন্তা বাড়বে। অথচ আইয়ুব পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় বাদশাহী দিয়েছে। এত বড় বাদশাহ হওয়ার পর আল্লাহর ইবাদত বندگی বিন্দু পরিমাণ ছাড়ে নাই। ইবাদত বندگিতে শুধু 24 ঘন্টা লেগে থাকতো। আল্লাহ তাআলা প্রশংসা করে, ও ফেরেশতারা দেখো আমার আইয়ুব কত ভালো। তোমরা বলেছিলে আদম সন্তান বানায়ও না, দেখো আমার আইয়ুবকে আমি বানাইলাম। আমার আইয়ুব তো একটা আদম সন্তান। দুনিয়াতে যাইয়া আমার আইয়ুব কত ইবাদত বندگی করে। আমি তারে বাদশাহী দিয়েছি, তারপরও সে আমার বিন্দু পরিমাণ ভুলে না। শয়তান বলে, আল্লাহ আইয়ুব পয়গম্বর ইবাদত বندگی কেন করে জানেননি? আল্লাহ কয় কেন? শয়তান বলে, আল্লাহ আইয়ুবের এত সম্পদ দিয়েছেন, টেনশন নাই, চিন্তা নাই। এই জন্য আইয়ুব পয়গম্বর এত বেশি বেশি ইবাদত বندگی করে। যদি আইয়ুবের সম্পদ আপনি ধ্বংস করে দেন, আইয়ুবের সম্পদ নিয়ে নেন, দেখবেন আইয়ুব আপনার ইবাদত বندگی করবে না। আল্লাহ তাআলা বলেন, আরে শয়তান না, আমি যা জানি তুই তা জানো না। আমার আইয়ুব আমার এত প্রিয় একজন বান্দা। আমার আইয়ুব আমার এত মহাব্বত করে, আমার এত ভালোবাসে। যদি আমি আমার আইয়ুবকে সম্পদ নাও দেই, আমার আইয়ুবকে যদি আমি রাস্তার ফকিরও বানাই, যদি আমার আইয়ুবকে আমি ভিক্ষুকও বানাই, এরপর আমার আইয়ুব আমার বিন্দু পরিমাণ ভুলবে না। শয়তান কয়, না আল্লাহ আপনি পরীক্ষা করে দেখেন, আইয়ুবকে আপনি গরিব বানান, ফকির বানান, দেখবেন আইয়ুব আপনার ভুলে যাবে। আল্লাহ কয় না। শয়তান কয়, আল্লাহ আমারে আপনি হুকুম করেন, ও আল্লাহ আপনি আমারে ক্ষমতা দেন, আমি আইয়ুবকে পরীক্ষা করি। আল্লাহ তাআলা বলে, কি ক্ষমতা চাও? আল্লাহ আপনি আমারে ক্ষমতা দেন, আমি বাতাস দিয়ে আইয়ুব পয়গম্বরের সব সম্পদ ধ্বংস করে ফেলবো। দেখবেন আইয়ুব পয়গম্বর আপনারে ভুলে যাবে। আল্লাহ তাআলা বলে, যা ক্ষমতা দিয়ে দিলাম পরীক্ষা কর, তবে আমি আগে রেজাল্ট দিয়া দেই, আমার আইয়ুব আমার বিন্দু পরিমাণ ভুলবে না, বরং ইবাদত বندگی আরো বাড়ায়া দিবে। শয়তান কয়, ঠিক আছে আল্লাহ পরীক্ষা শুরু। আল্লাহ কয়, ঠিক আছে পরীক্ষা শুরু। আইয়ুব পয়গম্বর বাদশাহ, আইয়ুব পয়গম্বর সিংহাসনের মধ্যে বসে আছেন। আইয়ুব পয়গম্বরের মাঠ ভর্তি ধান ছিল, মাঠ ভর্তি গম ছিল, মাঠ ভর্তি শস্য ছিল, গোলা ভর্তি ধান ছিল। আইয়ুব পয়গম্বর খাদ্যের গোদামের মধ্যে খাদ্যের অভাব নাই। আইয়ুব পয়গম্বর বিশাল বড় উটের পাল ছিল, বিশাল বড় দুম্বার পাল ছিল, বিশাল বড় বকরির পাল ছিল। হঠাৎ করে বকরি রাখাল দৌড়াইয়া আইসা বলো, আইয়ুব পয়গম্বর দুঃসংবাদ। কি দুঃসংবাদ? আমি বকরিগুলো ছাড়িয়া আমি বকরি রাখতেছিলাম, হঠাৎ একটা বাতাস আসলো, আগুন লাইগা গেল। আগুন লাইগা সব বকরি মুহূর্তের মধ্যে পড়িয়া ছাই হয়ে গেল। ও দাউদ পয়গম্বর বুঝতে পারলাম না এ কেমন বাতাস, এই বাতাসের মাধ্যমে আগুন লাইগা সব বকরি পুড়িয়া গেছে। আইয়ুব পয়গম্বর বলে, রাখাল রে টেনশন করবি না, চিন্তা করবি না, এই বকরির মালিক আমি না, এই বকরির মালিক আল্লাহ। যার বকরি সে নিয়েছে, আমার অধিকার নাই, আমার কিছু বলবার অধিকার নাই। এই বকরির মালিক আল্লাহ, আল্লাহর জিনিস আল্লাহ নিছে, কিছু বলবার অধিকার আমার নাই। কিছুক্ষণ পর দুম্বা রাখাল এসে বলে, আইয়ুব পয়গম্বর দুঃসংবাদ। কি দুঃসংবাদ? দুম্বাগুলো সারিয়ে দিয়ে আমি বসিয়াছিলাম, হঠাৎ করে একটা বাতাস আসলো, আগুন লেগে গেল, সব দুম্বা মুহূর্তের মধ্যে মরিয়া গেল। আইয়ুব পয়গম্বর বলে, রাখাল টেনশন করবো না, চিন্তা করবো না, এই দুম্বার মালিক আমি না, এই দুম্বার মালিক আল্লাহ। যার দুম্বা সে নিয়েছে,
কিছু বলবার অধিকার আমি আইয়ুবের নাই। আইয়ুব পয়গম্বর সবর করলেন। কিছুক্ষণ পর হঠাৎ করি উটের মালিক এসে বলল, আইয়ুব নবী, দুঃসংবাদ। কি দুঃসংবাদ? উটগুলো সারিয়ে দিলাম, ঘাস খাইতেছিল, হঠাৎ করে একটা বাতাস আসলো। বাতাস আইসা আগুন লাগা সব উটগুলো পুইরা গেল, একটা উটও জীবিত নাই। ও আইয়ুব পয়গম্বর বুঝলাম না। আইয়ুব পয়গম্বর তো নবী, বলে টেনশন করবা না, এ উটের রাখাল চিন্তা করবা না, এই উটের মালিক আমি না, উটের মালিক আল্লাহ। যার উট সে নিয়েছে, কিছু বলবার অধিকার আমার নাই। সব সম্পদ শেষ হয়ে গেল। মাঠের মধ্যে ছিল ধান ভর্তি, গম ভর্তি, আগুন লাইগা সব পুইরা গেল। কৃষকের আইসা বলে, দাউদ পয়গম্বর, যত ধান ক্ষেত আছে, গম ক্ষেত আছে, শস্য ক্ষেত সব ভরে গেল। টেনশন করবা না, খাদ্যের গোদামের মধ্যে খাদ্য আছে, 2-3 বছর চলবে। কিছুক্ষণ পর সংবাদ আসলো, খাদ্যের গোদামও ভরে গেল, কোনো খাদ্য নাই। আহারে, আইয়ুব পয়গম্বরের সব সম্পদ শেষ হয়ে গেল। এরপর আইয়ুব পয়গম্বর বিন্দু পরিমাণ আল্লাহরে বলে না, আরো বেশি বেশি মাওলা পাকের জিকির করে। শয়তান দেখতেছে, এমনি তো আইয়ুব পয়গম্বরের দমানো যাবে না। আইয়ুব পয়গম্বরের 14 জন সন্তান ছিল, 14 জন সন্তান মাদ্রাসার মধ্যে পড়তেছিল। হঠাৎ করে ছাদ ভেঙে 14 জন সন্তান মাথার মধ্যে পড়ে 14 জন সন্তান মুহূর্তের মধ্যে মারা গেল। এতক্ষণ ছিল সম্পদের উপরে বিপদ, এখন স্বজনের উপরে বিপদ। আয়েশা বলো, আইয়ুব নবী, দুঃসংবাদ। কি দুঃসংবাদ? আপনার 14 জন সন্তান মাদ্রাসার মধ্যে ছিল, ছাদ ভেঙে মাথার মধ্যে পড়িয়া 14 জন সন্তান মুহূর্তের মধ্যে মারা গেল। আইয়ুব পয়গম্বর একটু দুঃখ প্রকাশ করলেন। এরপরে বলে, ও আমার আত্মীয়রা, তোমরা কান্না করবা না। দুনিয়ার মধ্যে এমনও মানুষ আছে যাকে আল্লাহ তাআলা সন্তান দেয় নাই। আমাকে তো বাবা ডাক শোনাইছে, আমাকে তো আমার সন্তানেরা আমাকে আব্বু বলে ডাকছে, এটাই আমার জন্য সার্থকতা। আল্লাহ আমার সন্তান দিছে, সন্তান নিছে, তা আমার কোনো বিন্দু পরিমাণ আফসোস নেই। শয়তান বলে, কি রে আইয়ুবরে যত বিপদ দেই, কিন্তু আইয়ুব তো নড়ে না, আল্লাহর দিন থেকে নড়ে না। আল্লাহ তাআলা বলে, রে শয়তান, যতই চেষ্টা করো, আমার আইয়ুবকে আমার দিন থেকে চুলো পরিমাণ নড়ে দাঁড়াইতে পারবা না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শয়তান তুই পরীক্ষা কর, যত পরীক্ষাই করো, আমার আইয়ুব ইবাদত বন্দেগী ছাড়বে না। আইয়ুব পয়গম্বর ঘুম থেকে জাগলো। আগে ছিল সম্পদ সব ধ্বংস, এরপরে সন্তানদেরকে মেরে ফেললো, এখন নিজের দেহের মধ্যে শুরু হয়ে গেল। আইয়ুব পয়গম্বর ঘুম থেকে জাগলেন, ডান হাতের শাহাদাত আঙ্গুলের মাথার মধ্যে একটা ফোড়া উঠলো, ফোড়া, ওখান থেকে পচন শুরু হয়ে গেল, পুরো দেহ পচে গেল, পোকামাকড় দেহের মধ্যে বিল 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 করে দুর্গন্ধ। এলাকার লোকেরা বলে, হে আইয়ুবের বিবি রহিমা, আইয়ুবকে এলাকা থেকে বের করে দাও, নতুবা আইয়ুবের যে রোগ হয়েছে আমাদেরও এই রোগ আসতে পারে, এই রোগ ছোঁয়াচে রোগ হইতে পারে। আহারে, আইয়ুব পয়গম্বরের 4 জন বিবি ছিল, 3 জন বিবি চলে গেল। আয়েশা বলো, আইয়ুব নবী, আপনি নিজেই চলতে পারেন না, আমাদেরকে কেমনে চালাবেন? আইয়ুব গো, আমরা আপনার সংসার করব না, আপনি তালাক দিয়ে দেন। আইয়ুব পয়গম্বর বলে, যাও যাও, তোমরা চলে যাও। 3 জন বিবি চলে গেল। একজন বিবি রহিমা যায় না। আইয়ুব পয়গম্বর বলে, রে রহিমা, আমার 3 জন বিবি চলে গেল, তুমিও চলে যাও। রহিমা চোখের পানিগুলো সারিয়ে বলে, ও আইয়ুব পয়গম্বর, আপনার 3 জন বিবি চলে গেল, আমি চলে যাব না। ও আইয়ুব নবী, আমি আমার জীবন দিয়ে হলো আপনার খেদমত করব, আপনার খেদমত করতে করতে প্রয়োজনে জীবন বিলায় দিব, এরপরও আপনাকে আমি সারিয়ে কোনো দিন যাব না। জাতের মাইয়া, যাদেরকে বলে, এদেরকে বলে জাতের মাইয়া। স্বামীর যত বিপদই হয়, বিপদের সময় স্ত্রীর স্বামীকে রাইখা চলে যায় না। আর কিছু কিছু মাইয়া আছে, স্বামীর একটু বিপদ হইলেই স্বামীকে রাইখা চলে যায়। এবার আইয়ুব পয়গম্বর মাথা থেকে পা পর্যন্ত পোকায় ধরছে, পোকা, দুর্গন্ধ। এলাকার লোকেরা বলে, রহিমা, তোমার স্বামীকে তাড়াতাড়ি এলাকা থেকে নিয়ে যাও, নতুবা এই রোগ আমাদের মধ্যে আসতে পারে। রহিমা চোখের পানিগুলো সারিয়া কান্দে। আইয়ুব পয়গম্বর বলে, রহিমা রে, আল্লাহ আমার কি পরীক্ষা ফেলাইল। আমি ছিলাম সিরিয়া শামের বাদশা, অর্থের অভাব ছিল না, সন্তানদের অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, আর এখন আমি রাস্তার ফকির হয়ে গেলাম। রহিমা রে, তোমারও বরণ পোষণ দিতে পারি না। রহিমাকে, ও স্বামী আমার, আপনি কান্না করবেন না। একটা চাদর বিছাইয়া দিছে,
চাদরটার মধ্যে আইয়ুব পয়গম্বরকে শোয়াইয়া রহিমা পিঠের মধ্যে কুরিয়া কুরিয়া স্বামীরে নিয়ে যায়। অনেক দূরে একটা এলাকার মধ্যে নিয়ে গেল। শয়তান বসে না ওই এলাকার মধ্যেই গিয়া শয়তান এলাকার লোকদেরকে গিয়া কুমন্ত্রণা দেয়। এলাকার লোকেরা, এই যে লোকটা তোমাদের এলাকার মধ্যে আছে তার নাম আইয়ুব, তার আবার অমুক দেশে তার যে রোগ, ক্যান্সার রোগ, এই রোগ তোমাদের মধ্যেও আসতে পারে। তোমাদের এই এলাকা থেকে তারা বের করে দাও। তার নিজের এলাকা থেকে তারা বের করে দিছে। ওই এলাকার লোকেরা তখন রহিমারে বলে, ও রহিমা, তোমার স্বামীকে নিজের এলাকা থেকে বের করে দিছে, আমাদের এলাকার মধ্যে থাকতে দিব না, তারে নিয়ে যাও অন্য কোথাও। আইয়ুব পয়গম্বর চোখের পানিগুলো সারিয়া কান্দে, রহিমাও কান্দে। রহিম ওই এলাকার মধ্যে স্বামীকে রাখতে পারলো না, চাদরের মধ্যে স্বামীকে শোয়াইয়া জঙ্গলার মধ্যে চলে যায়। জঙ্গলার মধ্যে গিয়া একটা ছোট্ট ঝুপড়ি বানাইয়া আইয়ুব পয়গম্বরকে ঝুপড়ির মধ্যে রাইখা বল, ও স্বামী আমার, আপনি ঝুপড়ির মধ্যে থাকেন। আজকে কতদিন হয় আমি আপনার খাবার দিতে পারি না, আমাদের কাছে টাকা নাই, পয়সা নাই, খাবার কিনবো কেমনে? আপনি এখানে অপেক্ষা করেন, আমি কাজের সন্ধানে যাই, আমি কাজ পাইলে কাজ করিয়ে আপনার জন্য রুটি নিয়ে আসবো। রহিমা কাজের সন্ধানে চলে গেল। যেই বাড়িতে রহিমা কাজ করতে যাবে ওই বাড়িতে গিয়ে শয়তান ধোঁকা দেয়। ও মহিলারা, এই রহিমারে কাজ দিবা না বলে, কেন দিব না? রহিমার স্বামীর পুরো দেহের মধ্যে পছন্দ রয়েছে, এই হাত দিয়া পুষগুলো ফোসে, এই হাত দিয়া পোকা সরায়। যদি তোমাদের এই হাত দিয়া থালা বাসন প্লেট ধোয়, তোমাদের খাবার বানায়, তোমাদের ঘরে কাজ করে, তোমাদের এই রোগ আসতে পারে। এই জন্য রহিমারে কেউ কাজ দেয় না। রহিমা চোখের পানিগুলো সারিয়া কান্দে, আল্লাহ, আমি আমার স্বামীরে কেমনে বাঁচাবো? আমি আমার স্বামীর জন্য কেমনে খাবার নিয়ে যাব? হঠাৎ করে শয়তান একটা ধোঁকা দিয়ে দিল। বাড়ির যে ম্যাডাম আছে, মালিক আছে, ও মহিলা কয়, রহিমা, তোমার কাজ দিব না তো একটা কাজ করো। বলে, কি কাজ? তোমার মাথার মধ্যে যে চুলগুলো আছে, চুলগুলো আমার বড় পছন্দ। রে রহিমা, তোমার চুলগুলো আমার কাছে বিক্রি করবা কিনা বলো। রহিমার চুলগুলো অনেক সুন্দর ছিল। ওই জামানার মধ্যে চুল বিক্রি জায়েজ ছিল, কিন্তু বর্তমান জামানার মধ্যে চুল বিক্রি জায়েজ নাই। এখন দেখবেন গ্রামে কিছু লোক আসে, মহিলাদের মাথার চুল কিনে বেলুন দিয়া, পুতুল দিয়া, কত কিছু দিয়া এই চুল বিক্রি করা এখনকার শরীয়তে হারাম, বিক্রি করতে পারবেন না। আগের শরীয়তে জায়েজ ছিল, এখনকার শরীয়তে চুল বিক্রি করা হারাম। ওই মহিলা রহিমার চুলগুলো দেখে পছন্দ কইরা বলে, রহিমা রে, তোমার চুলগুলো আমার কাছে বিক্রি করবা কিনা বলো। রহিমা তখন চিন্তা করলো, কি করব? স্বামীরে খাবার না দিতে পারলে স্বামী তো মারা যাবে। রহিমা চুলগুলো বিক্রি করিয়া দিল, টাকা নিয়ে ওই টাকা দিয়ে রুটি কিনে বাড়িতে ওই জঙ্গলার মধ্যে রওনা দিল। শয়তানকে আইয়ুব নবীর ধোঁকা দেয়, ও আইয়ুব, তুমি একজন নবী, নবী হইয়া হারাম খাবার কেমনে খাও? বলে, হারাম কই খাইলাম? বলে, তোমার বিবি রহিমা চুরি করতে গিয়ে ধরা খাইছে, এই জন্য তোমার বিবি চুরি করতে গিয়ে ধরা খাইছে। চুরি করিয়ে তোমার বিবি খাওন আন, ওই খাওন কেমনে খাইবা? এবার আইয়ুব পয়গম্বর বলে, আমার বিবি যে চুরি করছে কি প্রমাণ আছে? বলে, দেখবা তোমার বিবির মাথার মধ্যে চুল নাই, তোমার বিবির মাথার চুলগুলো কাইটা দিছে, চুরি করে ধরা খাইছে। কয়, তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে। আইয়ুব নবী বড় রাগ করেছে। রহিমা হাঁটি হাঁটি পা পা করে জঙ্গলার মধ্যে প্রবেশ করলো। আইয়ুব পয়গম্বর রাগে ফুলে আছে। রহিমা আইয়ুব পয়গম্বরের কাছে গিয়া বলে, ও আইয়ুব নবী, আল্লাহর নবী, কয়দিন ধরে আপনারা খাবার দিতে পারি না, এই রুটিটা আপনি খান। আইয়ুব পয়গম্বর বলে, রে রহিমা, আমি একজন আল্লাহর নবী, আমারে কেমনে হারাম খাবার তুমি সাধো? রহিমা রে, এত বছর সংসার করিয়া কি বুঝতে পারো নাই? আমি মরতে পারি রে, হারাম খাইতে পারি না। রহিমাকে হারাম খাবার কে বললো? এবার আইয়ুব পয়গম্বর বলে, আমি সংবাদ পাইছি তুমি চুরি কইরিয়া ধরা খাইছো, তোমার মাথার চুল কাইটা দিছি। রহিমা কয়, না না, আমি চুরি করি নাই। কই, তাহলে মাথার গমটা সরাও। রহিমা মাথার গমটা সরায় না। আইয়ুব পয়গম্বর বলে, সরাও। মাথার গমটা সরাইয়া দেখে সত্যি সত্যি মাথার মধ্যে চুল নাই। আইয়ুব পয়গম্বর মনে মনে ভাবলো, তাই তো, আমারে যা বইলা গেল তাই তো। একজন আমারে বইলা গেল তুমি চুরি করছো, এই যে প্রমাণ তোমার মাথার মধ্যে চুল নাই। রহিমা চোখের পানিগুলো সারিয়ে কান্দে। রহিমা বলে, যার জন্য করি সে আমারে চোর বানাইলো।
রহিমা আবার কাজের সন্ধানে চলে গেল। আইয়ুব পয়গম্বর বড় দুঃখে কান্না করতেছে জঙ্গলের মধ্যে শুয়ে শুয়ে। আইয়ুব পয়গম্বর বলে ওয়াযকুর আবদানা আইয়ুব, আল্লাহ তাআলা বলেন ওয়াযকুর আবদানা আইয়ুব ইদ নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। আয় আল্লাহ, শয়তান আমারে বড় কষ্টের মধ্যে ফালায়া দিছে। হায় আল্লাহ, আমার আর সহ্য হয় না। 18 বছর পর্যন্ত পোকায় খাইল। আইয়ুব পয়গম্বর কিছুই বলে না। 18 বছর পরে হঠাৎ করে 2টা পোকা আইয়ুব পয়গম্বরের জিহ্বার মধ্যে এমন জোরে কামড় দিছে। আইয়ুব পয়গম্বর বলে আল্লাহ, 18 বছর পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত পোকা দিয়ে খাওয়াইলা, কিছু বলি নাই। আয় আল্লাহ, ইবাদত বندگی করতে পারি নাই, কিন্তু জিহ্বা দিয়ে তোমার জিকির করতাম। আজকে 18 বছর পরে যে জিহ্বা দিয়ে তোমার জিকির করতাম, ওই জিহ্বার মধ্যে পর্যন্ত পোকা লাগাই দিছো। আল্লাহ, এই জিহ্বার মধ্যে পোকা না লাগাইলে কি তোমার হইতো না? আমার জিহ্বার মধ্যে তুমি কেন পোকা লাগাইয়া দিলা? আল্লাহ, আমি আর সহ্য করতে পারি না। আল্লাহর কুদরতি অন্তরে জোশ খেলে গেল। আল্লাহ তাআলা বলে জিবরাইল, আমার আইয়ুবের কাছে যা, আমি আমার আইয়ুবকে পরীক্ষায় ফাঁস করাইয়া দিলাম। উরকুদ বিরজিলিকা হাদা মুতাসালুম বারিদুম ওয়া শারাব। আইয়ুবকে বল তার পাওটা একটু উপরে তুলতো, উপরে তুইলা মাটির মধ্যে একটু ফালাইতো। আইয়ুবের পায়ের ধাক্কা লাগলে একটা নহর চালু হয়ে যাবে। নহর চালু হয়ে গেলে বলবি ওই যে পানি বের হবে। বারিদু ওয়া শারাব, ঠান্ডা পানি পান করবে আর ওই পানি দিয়া গোসল করবে। গোসল করলে আমি আইয়ুবকে সুস্থ করে দিব, আর পান করলে আমি আমার আইয়ুবকে যুবক বানায়া দিব। জিবরাইল আইসা বলে, ওগো আইয়ুব নবী, আপনার মনের মধ্যে দুঃখ? বলে হ্যাঁ দুঃখ, আমার আল্লাহ জিহ্বার মধ্যে পোকা লাগাইয়া দিছে। জিবরাইল বলে, আইয়ুব নবী সুসংবাদ গ্রহণ করেন, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছে। আপনার আপনি পরীক্ষায় পাস হয়ে গেছেন। ও আইয়ুব, আপনার পাটা একটু উঠাইয়া মাটির মধ্যে ধাক্কা মারেন, দেখবেন ঝরনা চালু হবে। ওই পানি পান করবেন, দেখবেন গোসল করবেন। গোসল করলে আপনি সুস্থ হয়ে যাবেন, পান করলে যুবক হয়ে যাবেন। আইয়ুব পয়গম্বর পাওটা উঠাইয়া মাটির মধ্যে মারলেন, মুহূর্তের মধ্যে ঝরনা চালু। আইয়ুব পয়গম্বরকে জিবরাইল গোসল করাইয়া দিল। যেইনি গোসল করাইয়া দিছে, মুহূর্তের মধ্যে আইয়ুব পয়গম্বর সুস্থ হয়ে গেছে। জিবরাইল বলে, আইয়ুব পয়গম্বর পান করেন। পানি পান করলো, 18 বছর যুবক হয়ে গেল। রহিমা সারাদিন কাজকর্ম করিয়া আসলো, আইসা দেখে স্বামী নাই। যেই জায়গা স্বামীকে রাইখা গেল, ওই জায়গা স্বামী নাই। দূরে একটা লোক উল্টা দিকে দাঁড়াইয়া রইছে। রহিমা চোখের পানি সারিয়া কাঁদতেছে আর বলে, ভাই, এই জায়গার মধ্যে একটা অসুস্থ মানুষকে রাখছিলাম, আমার স্বামী বাঘ ভাল্লুক তারে খেয়ে ফেললো নাকি দেখছেন? ওখান থেকে জবাব আসলো, রহিমা রে, আমার কি চিনতে পারো নাই? কয়, না না, চিনতে পারি নাই রে রহিমা, আমি আর কেউ নয়, তোমার স্বামী আইয়ুব। এবার আইয়ুব আলাইহিস সালাম রহিমার দিকে তাকাইছে। রহিমা আশ্চর্য হয়ে গেল, আইয়ুব নবী, আপনি সুস্থ হইলেন কেমনে? 18 বছরে যুবক হয়ে গেলেন কেমনে? এখন তো আপনি আমারে পছন্দ করবেন না, আমি বুড়ি। আইয়ুব পয়গম্বর বলে, আরে রহিমা, যে আল্লাহ তাআলা আমি আইয়ুবকে 18 বছরে যুবক বানাইছে, আমি আইয়ুবকে সুস্থ করেছে, আমার ওই আল্লাহ তোমাকেও যুবতী বানাতে পারে। আইয়ুব পয়গম্বর বলে, আল্লাহ আমার বিবি রহিমারও যুবতী বানায়া দাও। আল্লাহ তাআলা বলবে, আইয়ুব নবী, এই পানি রহিমাকে পান করতে কও, গোসল করতে কও, আমি রহিমাকে আগের চাইতে 1000 গুণ সুন্দরী বানায়া দিব, আর আমি রহিমাকেও 16 বছরের যুবতী বানায়া দিব। রহিমা যখন গোসল করলেন, রহিমা পান করলেন, রহিমাও আগের চাইতে সুন্দরী হইয়া 16 বছরের যুবতী হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ইমানদারেরা, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। এই ধৈর্যটা আল্লাহর কাছে অনেক প্রিয়, যে যত বেশি ধৈর্য ধারণ করবে তত বেশি ফল পাবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা, আল্লাহুম্মা জাআলনি শাকুরা। আয় আল্লাহ, সবরকারী বান্দা আমারে বানান, শুকরগুজার বান্দা আমারে বানান। এই দোয়া করতেন। যত বেশি শুকরগুজার করবেন, সবর করবেন, আল্লাহ তাআলা তত বেশি নিয়ামত দান করবে।